ভীষণ মজার একটা বড়া পিঠা আজ শেয়ার করব। এটা খাওয়ালে কেউ বলতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। আপনাকে সারা বছর তালের জন্য ওয়েট করতে হবে না। আপনি খুব সহজেই এই বড়া পিঠাটা তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র আম দিয়ে। তো আজকে আমি এটা তৈরি করার জন্য একটা আম নিয়ে নিলাম। একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই আমের পরিমাণটা আপনি কেমন নেবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো আমি একটা বড় সাইজের আম নিয়েছি, দেখতে পাচ্ছেন, এজন্য আমি একটাই আম ইউজ করছি। তো আমি আমগুলোকে এভাবে তুলে নিচ্ছি চামচ দিয়ে। এবার আমি এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। এটার মধ্যে আর কিছু দেয়া লাগবে না, আপনি এভাবেই সুন্দর মতো ব্লেন্ড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি হয়েছে। এ পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আপনারা ময়দাও ইউজ করতে পারেন, অবশ্য আটা দিয়েও এটা ভালো হয়। আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ। এই চিনিটা আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবে দেবেন। সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এই আমের পিউরিটা। এবার আমি এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি আর একটু পানি দিলাম এটার মধ্যে, দিয়ে এটাকে আর একটু মেখে নিচ্ছি। এটা বেশি মানে টাইট করা যাবে না, আবার বেশি নরম করা যাবে না। এটা বেশি শক্ত হলে একটু পিঠাটা শক্ত শক্ত লাগে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছু কুড়ানো নারিকেল আর হাফ চামচের মতো বেকিং পাউডার। এবার এই দুটো উপকরণ দিয়ে আমি এগুলোকে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল গরম দিয়েছি পাশের চুলায়, আর এই যে এখানে আমি হাতটা ধুয়ে এভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম তেলের মধ্যে এটা ছাড়া শুরু করব। তো ছোট ছোট করে দিতে পারেন, কারণ এর মধ্যে যেহেতু বেকিং পাউডার আছে, এটা দেওয়ার পরে মানে পিঠাটা অনেক ফুলে যাবে। তো পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, এটার মধ্যে যেহেতু বেকিং পাউডার আছে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবং এটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার আসবে সে পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। খুবই মজাদার এবং সুস্বাদু পিঠাটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমরা তালের পিঠা সাধারণত এভাবেই বানিয়ে খাই, কিন্তু এখন তাল ছাড়াই আপনি আম দিয়েই এভাবে খুব মজাদার পিঠা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিঠা সবগুলো ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এর মধ্যে কেমন হয়েছে। ভিতরটা একদম পারফেক্ট কুক হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।